জানাজার খাট নেওয়ার সময় জানাজার পিছে পিছে যাওয়া উত্তম। বুখারী শরীফের মধ্যে একটি বাব আছে, বাব মানে একটি শিরোনাম, সেখানে বলা আছে বাবু ইত্তিবাইল জানাইজ। কোনো মানুষ যদি মারা যায়, এটা নারী হোক বা পুরুষ ইমানদার, তো আপনারা যখন জানাজার নামাজের জন্য যখন মাঠে যাবেন বা দফনের জন্য যখন ওনাকে নিয়ে যাবেন, তখন তোমরা জানাজার আগে আগে হাঁটবে না, জানাজার পিছে পিছে হাঁটা উত্তম। তো আগে হাঁটলে নিষেধ কেন? এটা নিষেধ কোনো হারাম না, এমনি হাঁটা আগে আগে হাঁটাটা ভালো না। কেউ যদি আগে একটু দূরে করে হাঁটে, জানাজার থেকে একটু দূরে করে যদি হাঁটে, তাহলে কোনো অসুবিধা নেই, ডানে বামে পিছনে যেতে পারবে। এটার উপর ফতোয়া, কিন্তু কিতাবের মধ্যে আছে, রাসূল পাক ইরশাদ করেছেন এবং ইমাম বুখারী একটি শিরোনাম করেছেন যে জানাজার পিছে পিছে যাওয়া উত্তম। এর কারণটা কি? কারণ লিখতেছে আরেকটি হাদিসে, এতে হাদিস উদ্গতি হইল বহুত হাদিস স্টাডি করতে হবে। আগে আগে না হাঁটার জন্য নিষেধ এই জন্য করা হয়েছে যে একজন ইমানদারের লাশ কফিন জানাজা নামাজের জন্য বা দফনের জন্য যখন নিয়ে যাওয়া হয়, ইমানদারের আগে আগে ফেরেশতাদের কাতার থাকে। কিসের কাতার? এলা আমরা চিন্তা করম, একজন মানুষ মোমেন কত দামি, ইবেরে খবরত লইয়া যে জানাজার মাঠের মধ্যে যে জুলুস গড়ল যায়, জানাজার নেওয়ার সময় তো জুলুস হয়। জুলুস করা যদি বেদাত হয়, তো জানাজার সাথে একসাথে এভাবে যেতে পারবে না, আলিদে আলিদে একজন একজন করে যেতে হবে। সেখানে জানাজার নামাজের জন্য যদি জুলুস হয়, জুলুস করা হয়, জুলুসের সাথে যদি যাওয়া হয়, তাহলে মোস্তফা দু জাহানের সুলতানের জন্য জুলুস করলে এটা বেদাত কেন হবে? জুলুস তো আমরা রাত দিন সব সময় জানাজার পিছে পিছে জুলুস করতেছি। ই না জাননে, গভীরভাবে না জাননে এনে এক্সাইট কথা হইবে লাগে, আবার যারা হই তারা পরে আবার আফসোসও করে। কারণ জুলুস তো বহুত জায়গাতে আছে, বহুত মামলা, বহুত কিসিম জুলুস আছে। ইয়ে আইয়া খোলে দিলে করতে ইতারা আগে দিয়ে খাইলে রাখি রে শিশু দিবস আঁকি আর যখন আগে অন্য কোনো ফেরস্তা বা কোনো কিছু আগের কাতার খালি রেখে পিছের কাতারে দাঁড়াইলে নামাজ শুদ্ধ হবে না, মকরুহ হয়ে যাবে। আগে যখন জায়গা যখন কাতার যখন খালি থাকবে, তখন আগের কাতারে কি পূর্ণ করতে হবে, বলে না আগের কাতার পূর্ণ করো। আগের কাতার খালি রেখে পিছে বসবেন না বা পিছে দাঁড়াবেন না। যদি কেউ আগে খালি রেখে পিছে দাঁড়ায়, তাহলে নামাজ মাকরুহ হবে। ডিস্টেন্স যদি বেশি হয়, তাহলে ইক্তেদাও সহি হবে না। ইমাম আর মুক্তাদির মাঝে যদি ডিস্টেন্স যদি বেশি হয়, অর্থাৎ একজন ইমাম আল্লাহু আকবার করে দাঁড়াইলে সজিদের দিকে তাকাইতে হবে না, এটা আদব। সজিদের দিকে তাকাবে, সজিদের দিকে তাকাইলে ডাইরেক্ট সজিদের দিকে তাকাইলে এমনি চোখের বাইরে যা দেখা যায়, যতদূর দেখা যায়, এটা হলো মুসাফাতে বড়িদা, নামাজের জন্য। এমনি দাঁড়াইলে আপনি সজিদের দিকে তাকাইলে তারপরে কিছু এদিক এদিক দেখা যাচ্ছে কিনা খেয়াল করিস না, যদ্দূর দেখা যায় এটা হলো বই সীমানা। এর বাইরে যদি মানুষ দাঁড়ায়, ইমাম যদি দূরে থাকে,
মাঝখানে যদি কাতারে মানুষ না থাকে আপনি দূরে দাঁড়ান, তাহলে আপনার ইক্তেদা সহি হবে। দিয়ে মশলা করেন হুজুর তারা ইয়ার তো মশলা করেন। এই জানাজা নিয়ে যাওয়ার সময় আপনার যদ্দূর পারে পিছে পিছে থাকবেন, এবং সবাই জানাজা নেওয়ার সময় আল্লাহু রব্বি, সবাই বলো আল্লাহু রব্বি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। কোন কোন জায়গায় এই ধরনের দেখা যায় আল্লাহু রব্বি, অন্যেরা বলে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, এই ধরনের হবে না। সবাই যিনি বলবেন শুরু করবেন তিনিও আল্লাহু রব্বি বলবেন, যারা শ্রোতা এরাও আল্লাহু রব্বি বলবেন। উনি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, শ্রোতারাও হুবহু এইভাবে বলবেন। যিনি শুরু করবেন ওনার সাথে যেন সাংঘর্ষিক না হয়, উনি একটা বলছে শ্রোতারা আর একটা বলছে, এটা এখানে হবে না। সবচেয়ে উত্তম হলো আল্লাহ বলবে মুহাম্মদ এটা বলবে, কিন্তু কিতাবের মধ্যে আছে সবাই কালমায়ে তৈয়ব পরে পরে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা সবাই পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা পরে পরে মইয়তকে নেবে, কারণ এই কলমার ভিতরে কবরের মধ্যে যে প্রশ্নাবলী হবে সমস্ত প্রশ্নের উত্তর কলমার ভিতরে নিহিত আছে। এবারে ওদের তলকিন, এবারে কি কয় তলকিন মানে বুঝছো না, ইয়াদ করে দিও। বৌদ্ধ সমিতি বোধকে তলকিন না যায় বলে কয়, ওদের কিতাবত নেই, হুজুর তারা কিতাবত আছে তোয়াই নাও।